আজকে 12টি দলের 50 জন জলদস্যু 80টি অস্ত্রসহ আত্মসমর্পণ করেছেন। এদের মধ্যে একজন মহিলা, আমি আগেই বলেছি। র্যাব 7 চট্টগ্রামের সারসী অভিযানিক কর্মকাণ্ডে চট্টগ্রাম কক্সবাজার উপকূলীয় অঞ্চলের জলদস্যুরা নিষ্ক্রিয় হতে থাকে এবং কোণঠাসা হয়ে পড়ে। ইতিপরে সুন্দরবনে জলদস্যুদের আত্মসমর্পণের মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরতে দেখে চট্টগ্রাম তথা সংলগ্ন অঞ্চলের জলদস্যুরা উৎসাহিত হয়েছেন এবং আজকে সারেন্ডার করছেন। র্যাব 7-এর মাধ্যমে আজকে আমরা সারেন্ডার করছেন। আমরা দেখলাম 2 সাংবাদিক ভাই, তারা যথেষ্ট সহযোগিতা করছেন, তাদেরকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি। এর আগে দেখছেন আরেক সাংবাদিক যথেষ্ট পরিশ্রম করেছিলেন এবং তাদের সঙ্গে মিশে যে তাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে তোমরা স্বাভাবিক জীবনে ফিরে আসো। এই সাংবাদিক ভাইদেরকে এই যে তাদের প্রশংসনীয় যে এই যে আপনারা যে কাজটি করেছেন, সেই জন্য আপনাদেরকে ধন্যবাদ না জানাই আমি পারছি না। 50 জন জলদস্যুর মধ্যে 3 জন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ছিল, তারাও সারেন্ডার করেছেন। এছাড়া র্যাব ফোর্সের তত্ত্বাবধানে আমি আগেই বলছি 314 জন সর্বহারা ওই সিরাজগঞ্জে সারেন্ডার করেছিল, সেটা আমি আগেই বলেছি। সারেন্ডার যারা করছেন, যদি ভবিষ্যতে আরও কেউ সারেন্ডার করেন সেটার কথা ভিন্ন। যারা এই পেশা ত্যাগ করবেন না, তাদের জন্য দুঃসংবাদটি আপনার লিখে নিয়ে যাবেন। এই প্রচেষ্টা করলে আপনাদের ভাগ্যে কী হবে, মহান রাব্বুল আলামিন সেটা জানেন।